الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمل الأجملين أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحاب المطهرين। শুকরি মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة। একটি জবানও বন্ধ রাখবেন না গো, তোমরা নিদ্রার জীবনী ভাব ছেড়ে দিয়ে, দুনিয়ার যাবতীয় ধান্দা ছেড়ে দিয়ে, যেহেতু নবীর মহব্বতে মাহফিলে এসেই পড়েছেন, নবীর মহব্বতটাকে হৃদয়ে ধারণ করে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন সুবহানাল্লাহ। আর প্রাণ জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ বলি ইয়া ওয়ালি আল্লাহ। শান হাবিবিহি, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জবানটা ছেড়ে দিই মহব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গো ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বলো তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का। तू है आईन नूर तेरा, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। ला इलाहा ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আজ মুশান ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণফুলী স্বর্ণটেক শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ 7ম দিবস। ওই সরকার দু আলমের মহব্বতে আমরা ছুটে এসেছি, যিনি এই পবিত্র রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন। তো সেই নবীদের উম্মত যে হতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? শুকরিয়া তান জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির আগমনে সবাই খুশি ছিল, একজন বেজার ছিল, তার নাম ইবলিস। তার নাম কি? ইবলিস। ইবলিসের জীবনে 4 বার কেঁদেছিল। কয়বার? এর মধ্যে একবার হলো আমার নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন। যেখানে পৃথিবীর সবাই খুশি, সেখানে ওর কষ্ট লাগে। তো এই ইবলিসের সাঙ্গপাঙ্গ যারা, মানুষরূপী কিছু ইবলিস আছে, যারা ঈদে মিলাদুন নবীর নামটা শুনলেই কলিজার ভিতরে আগুন ধরে যায়। আমি তাদেরকে বলি, এরা হলো ইবলিসের চাচাতো ভাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, ওরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আর ওরা আজ থেকে প্রায় 5 বছর আগে বলতো যে আমরা সুন্নিরা নাকি ওয়াজে বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো জাতিকে বিভ্রান্ত করত। এখন কি বলে জানেন? আমরা নাকি এখন নাকি আমরা বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী থেকে দূরে থাকো। এই কথা কি আমরা কখনো বলেছি? ওই যারা অপপ্রচার চালায়, এই অপপ্রচার আগেও ছিল, কিন্তু আমরা ভয়ে প্রকম্পিত নয়। আমরা জানি বাতিল না থাকলে ঈমানের টেস্ট হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বর্ণটেক শাহী জামে মসজিদ এই কর্ণফুলীতে যে প্রতি বছর মাহফিলটা হয়, এই মাহফিলটা হওয়াতে আমাদের এলাকায় আমার মনে হয় আর কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা ঈদ আছে, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের অন্তরেই যেন একটা নবীর প্রেমের ধুলা লাগে আজকের দিনটাতে। ঠিক না? বিষয়টা এরকম না?
তো এই জন্য আপনারা সবাই যে যাই বলুক না কেন, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দুই হাত তুলে দেখা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমি জানি এই 12 দিন ব্যাপী মাহফিলে প্রত্যেক উলামায়ে কেরামদের আলাদা আলাদা বিষয় থাকে। গতকাল আমার বন্ধুবর আসছিলেন, উনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলোচনা করেছিলেন। সেই জন্য আজকে আমার বিষয় হলো সূরা কলমের একটি আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের নিরিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, উল্লেখযোগ্য চরিত্রের কিছু দিক তুলে ধরার জন্য। আর এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য একটা মডেল, ঠিক না ঠিক? আমাদের জন্য একটি নেম প্লেট, যার মাঝে নীতি নৈতিকতা, যার নীতি নৈতিকতা, যার আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবনটা সোনার জীবনে পরিণত হয়ে যাবে। তো আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য ধৈর্যশীলদের পক্ষে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের, উল্লেখযোগ্য চরিত্রের ভিতর থেকে একটি চরিত্র বের করে নিয়ে আসবো নবীর শিশুকাল থেকে, আরেকটি চরিত্র বের করে নিয়ে আসবো আমার নবীজির পারিবারিক জীবন থেকে। মারহাবা কোন। এরপর আমার নবীজির কিছু খণ্ড খণ্ড চরিত্রের অন্যতম দিক আছে, এই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদি এই চরিত্রগুলো আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবনটা কোনোদিন বিপথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আপনারা একটু উচ্চ আওয়াজে বলবেন, হেদায়েতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? আচ্ছা, একটি কথার উত্তর দেন আমার কাছে আপনারা। এই মাহফিলে আমি আসছি আজকে কত বছর ধরে? আজকে নিয়ে আমি কত বছর? 5। এই 5 বছর ধরে যদি আমি এখানে আসি, আপনারা বলুন, এই 5 বছরের ভিতরে এমন অনেক লোক ছিল আমার ওয়াজের শ্রোতা, কি ছিল কি না? অনেক শ্রোতা এই গ্যাপের ভিতরে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। তো নবীর আদর্শ সর্বগুণে জেনে মেনে যদি কবরে যায়, এই কবরে যেতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি নাই। যারা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, যারা নবীর আদর্শ থেকে দূরে চলে গিয়েছে, এদের কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া। এই জন্য আমি তাদেরকে খুব অন্তর থেকে স্মরণ করছি। আমার ওয়াজের শ্রোতা যারা ছিল, যদি তাদের মধ্য থেকে কবরে যেয়ে থাকে, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। এমনও হতে পারে আজকের এই মাহফিল কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমাদের এই করোনার প্রাদুর্ভাবে বহুত মানুষ অন্ধকার কবরে চলে গেছে না? আপনারা জানেন, গৌসে কমিটি বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে একটা নজির স্থাপন করেছেন শুধুমাত্র লাশ দাফনে। কথা বলেন ঠিক কিনা? মানবিক ভাবে তাদের হাত যে সম্প্রসারণ করেছেন মানুষের জন্য। বিপদের কালে যদি তোমার পাশে কেউ না থাকে, মনে করবে তার জবাবদিহিতা খুব বেশি। আর বিপদের সময় যদি কোনো মানুষের পাশে কেউ থাকে, তাহলে সেখানে আল্লাহ পাকের রহমত চলে আসে। এই জন্য আমি একটি আয়াতের খণ্ড অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি কিছু কথা বলেই আমি বিদায় নিব। আপনারা একটি কথা মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষা অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ভাষা অনেক সুন্দর। এই জন্য একটি মানুষের প্রথম হলো
তার মুখের জবানকে সুন্দর করতে হবে। এই জবানটাকে সুন্দর করতে হবে। রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সঠিক, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। আমার দেশে তো এমন অনেক সুশীল মানুষ আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে খুব ভালো ভালো লেকচার দেয়। তারা সুন্দর করে টকশোর মধ্যে বসে বলে দেয়, সালাম দিলে সালাম দেওয়া আর বিদায় গ্রহণ করার সময় আল্লাহ হাফেজ বলা, এইগুলো নাকি জঙ্গিবাদের লক্ষণ। ওরা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এই কিয়ামত গুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। মুসলমান হয়ে এত বড় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির লেকচারার হয়ে যদি কেউ বলে আসসালামু আলাইকুম শুদ্ধভাবে বলা এবং কথা বলার শেষে যদি আল্লাহ হাফেজ বলা হয়, এইগুলো নাকি জঙ্গিবাদের লক্ষণ। আমি বলি এইগুলো জঙ্গিবাদের লক্ষণ নয়। যারা বলবে এটি জঙ্গিবাদের লক্ষণ, এরাই মূলত জঙ্গিবাদের উস্কানিদাতা। জিহাদ করে বলো, ঠিক কিনা বলো? এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব না যেটা তোমাদের জন্য খুব বরকত? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিবেন। আমার রাসূল বলেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো। কারণ সালামের মাধ্যমে হিংসা দূর হয়, সালামের মাধ্যমে শান্তি চলে আসে। আজকে যারা বলে সালাম দেওয়া আর বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা, এইগুলা জঙ্গিবাদের লক্ষণ, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এরাই কিন্তু আমাদের শান্তিপ্রিয় ইসলামটার ভিতরে বিভিন্ন সময় এক একটা কথা বলে উস্কিয়ে দিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করে। এদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনার প্রয়োজন। রাসূলুল্লাহর আদর্শের ভিতরে সালাম আছে না নাই? এই জন্য এখান থেকে আমি শুরু করলাম। রাসূলের চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, তোমরা পরিচিত অপরিচিত সকলকে কি দিবে? সালাম দিবে। সালামের মাধ্যমে আপনার সাথে আমার রাগ আছে, আমার মিতা গিয়াসউদ্দিন সাহেবের সাথে আমার রাগ আছে, আমার শ্রদ্ধাভাজন মক্কা মদিনার মেহমান আলহাজ সৈয়দ আহমদ চৌধুরী বাবু সাহেবের সাথে আমার রাগ আছে, মনে করেন, ধরে নেন। কিন্তু হঠাৎ করে আমাদের সঙ্গে দেখা হলো, সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম হাজী সাহেব, আপনি কেমন আছেন? রাগ কি আর আছে? সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়, সালামের মাধ্যমে শত্রু বন্ধুতে পরিণত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য টকশোতে বসে যারা কথা বলেন, খুব সাবধানে কথা বলবেন। আজকে বিভিন্ন সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছে। দুঃখজনক হলো সত্য, একটা মাহফিল করতে গেলে ধারা ধারে ঘুরতে হয়। এই করোনা প্রাদুর্ভাবের দোহাই দিয়ে দিন প্রচারের অন্যতম পাঠশালাকে বন্ধ করে রাখা যাবে না। কারণ যত কুরআন সুন্নাহ চর্চা হবে, ততই আল্লাহর রহমত নাযিল হবে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, কারণ কোরআন সুন্নাহর নবীর চরিত্রের ভূষণ, নবীর চারিত্রিক গুণাবলী যদি আমার জীবনে আপনার জীবনে যদি আনতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে কি আসবে না? আর আসবে কি আসবে না? এটাই বলা হচ্ছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদের উস্কানি দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হত্যা, গুম, ধর্ষণের জন্য পাঠাই নাই, নির্যাতনের জন্য পাঠাই নাই, নিপীড়নের জন্য পাঠাই নাই, মায়ের বুকে লাথি মারতে পাঠাই নাই, প্রতিবেশীকে ঠকাইবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাই নাই। ও তাহিরি হুজুর, একটু সন্ন্যাসে ঈদে মিলাদুন নবীর মাহফিল একটু বলে দেন, আমার আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য।
নবীর মেনে যারা নামাজ পড়বে, নবীকে ভালোবেসে যারা নামাজ পড়বে, এদের নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আর নবীকে না মেনে নবীর মহব্বত হৃদয়ে ধারণ না করে যদি কেউ ইবাদত করে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল কি হুজুর? দলিল দেন। আমার নবী বলেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই, আমার নবী বলে তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে বলে সুন্নিরা ওয়াজে উঠলে শুধু নবীর শান গায়। অনেকে বলেন সুন্নিরা ওয়াজে উঠলে শুধু নবীর গুণগান গায়, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না। ও বিয়াদবের দল, আজকে শোনো, আমি শুরুতেই বলছি ইবাদতের কথা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবীর শান গায়, শুধুমাত্র নবীর শান গায়, আমাদের জিহাদের কথা কয় না, নামাজের কথা কয় না। আমি প্রায় সময় বলি, সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। ইবাদত কবুল হয় নবীর মহব্বত দ্বারা। ওই নবীর শান গাইতাম নাকি তোমার বাবার শান গাইতাম? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী হলো আমাদের জন্য মডেল। আমার নবী এমন মায়ের নবী, দয়ার নবী, যার প্রত্যেকটা কদম ছিল খুব সুন্দর, যার প্রত্যেকটা কথা ছিল অনেক সুন্দর। আবু বকর সিদ্দিক আমার নবীজিকে প্রশ্ন করে, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে আপনি এত সুন্দর করে কথা বলেন। আমার নবী এত সুন্দর একটা উত্তর দিলেন, ও আবু বকর শুনে রাখো, আমার কথা কেন সুন্দর হবে না? কেন সুন্দর হবে না? এক নম্বর হলো আমি কুরাইশ বংশের লোক, আর দুই নম্বর হলো আমি বনু সাদ গোত্রের দুধ পান করেছি। কথা বুঝেননি আমার? দেখেন ওনার লেবাস, আমার নবীর কথা কত সুন্দর। আমার নবী সব সময় কথা বলতেন, একেবারে নম্র ভাষায় কথা বলতেন। হাসি দেওয়ার সময় কোনোদিন অট্ট হাসি দিতেন না। হাসি দেওয়ার সময় সবসময় পাতাবাস্তামা মুস্কি হাসি দিতেন। হাসি হলো তিন প্রকার। এক নম্বর হাসির নাম হলো দেহেক, দুই নম্বর হাসির নাম হলো কাহকা, তিন নম্বর হাসির নাম হলো তাবাসসুম। তাবাসসুম দেহেক অর্থ মৃদু হাসি, কাহকা অর্থ অট্ট হাসি, আর তাবাসসুম অর্থ হলো মুস্কি হাসি। আমার নবীর চরিত্রের মধ্যে পাওয়া যায়, আমার নবী কাহকা অট্ট হাসি দিতেন না। আমার নবী বলেন, তোমরা মুস্কি হাসি দাও, কারণ মুস্কি হাসি দেওয়া হলো সুন্নতে রাসূল। তাবাসসুম শব্দের অর্থ হলো মুস্কি হাসি। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে অনেক ষড়যন্ত্র চলছে, কয় প্রাণ খুইলা হাসো। পার্কের মধ্যে যাইয়া 10-12 জন একসাথে হা হা করে হাসে। এইগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা কি বলে জানেননি? কয় প্রাণ খুলে হাসো, প্রাণ খুলে হাসলে ভিতরে কোনো রোগ থাকে না। আর আমি বলি না না, প্রাণ খুলে হাসলে তোমরা যদি কা করে হাসি দাও, তাহলে তোমাদের ভিতরে একটা রোগ প্রবেশ করবে। আর তোমরা যদি হাসি দেওয়ার সময় আমার নবীর সুন্নত তরিকা যদি ফলো করো, খোদার কসম করে বলি, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিলাম, আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। আর হুজুর আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মাঝে আছে উত্তম আদর্শ। আমার নবীর ব্যবহার কত সুন্দর, আমার নবীর ইনসাফ কত সুন্দর। আমার নবী যখন শিশুকাল ছিল, আমি বলেছিলাম শিশুকাল দিয়ে শুরু করব, পরিবারের জীবন নিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমার নবী শিশু ওই মক্কা নগরীতে, মক্কা শহরে শিশুদেরকে বাজারে নিয়ে যেত। ওই দিক দিয়া মক্কার অনেক জায়গা থেকে ঘটনাগুলো আপনারা জানেন।
এরপর বলা লাগবে অনেক নাস্তিক বাংলাদেশের মধ্যে ভরে গেছে, তারা টকশোতে বসে বসে শুধু ইসলাম ধর্ম আর আলেমদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ভেঙে দেওয়া লাগবে। মক্কা নগরীতে, মক্কার বাজারে শিশুগুলো উঠতো, অনেক দুধ মাতারা, অনেক সুন্দরী সুন্দরী বড় লোকের কন্যারা আসতেন, মহিলারা আসতেন, বাজার থেকে ওই শিশুগুলাকে কিনে নিয়ে যেতেন। ঠিক একদিন বনু সাদ গোত্রের হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও মনে মনে ভাবলেন আমিও যাব ওই বাজারে, মক্কা শহরের বাজারে যাব, কিন্তু তার সঙ্গে অনেকগুলো বড় লোকের কন্যা, অনেকগুলো বড় লোক মহিলাও বাজারে গেলেন, ওদের টাকা আছে, পয়সা আছে। হালিমা বলেন আমারও তো একটা সন্তান আছে, এই ছেলেরা বুঝার দরকার আছে, আমারও তো একটা ছেলে আছে, আমার বুকের মধ্যে কোনো দুধ নাই, আমার নিজের সন্তানটা দুধ খাইতে পারে না, কিন্তু আমার মনে তো চায় মক্কার বাজার থেকে একটা সন্তান আমি নিয়ে যাব, আমি তারে লালন করব, পালন করব। এই কথা মনে বড় বুক বাঁধা আশা নিয়ে যখন বাজারে যাবেন, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া যেই পুষ্টিটা নিছে, যেই বকরিটা নিছে, এটা একেবারে যেই ভেড়াটা নিয়ে গেছে একদম দুর্বল, এই দুর্বল বেড়া লইয়া আর দুর্বল উষ্টিটা লইয়া গেল, কিন্তু উষ্টির স্তনের মধ্যেও কোনো দুধ নাই, কিন্তু তিনি মনে মনে ভাবেন আমার উষ্টিটা হলো দুর্বল, আমার সন্তানের পেটের ভিতরে কোনো খাবার নাই, রাতের বেলা খাবারের জন্য ঘুমাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না কেন? আরে বাবা, নবী তো মুজিজা দেখাইছে অনেক পরে, কিন্তু আমার নবীর শৈশবের ভিতরে যে খেলাগুলো শোনো, আমার নবী আপনার নবী বাজারে, কিন্তু ওই হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে উনার যে বাহন ছিল খুব দুর্বল, আর উনার সন্তানটা দুধ পান করতে পারতেছে না, কারণ হালিমার স্তনের মধ্যে কোনো দুধ নাই। স্বামীকে বাজারে নিয়ে গেলেন, কিন্তু ছেলেটা নিজের বাচ্চাটা রাতের বেলা ঘুমাইতে পারে না, আর হালিমাও তার কাছে কোনো তৌফিক নাই কিভাবে কিনে নিবে। আর ওই দিক দিয়া বড় লোকের মহিলারা ওরা কাছে যায় না, আমার নবীরে দেখলে তারা কি বলে জানেননি, কই এরে নিলে আমাদের কি ভবিষ্যৎ হবে, এই জন্য আমার নবীর কাছে তারা যায় না। ও যুবকের দল, আসলে তারা তো জানে না আমার আল্লাহ আসমান এবং জমিনের ধন ভান্ডারের চাবিগুলো আমার আল্লাহ নবীরে দান করেছে। আর আল্লাহু আকবার। ওরা তো জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজাইনুল আরদ, জমিনের ভিতরে যত খাজিনা আছে সবগুলো আমার নবীরে আল্লাহ দান করেছেন, কিন্তু আমার নবীরে বিভিন্ন ভাবে আমার আল্লাহ সাজাইছেন। এই জন্য যুবকের দল ওই মুহূর্তে ওই মহিলারা আমার নবীর কাছে যায় না। ও সন্ন্যাটেকের বন্ধু, ও বন্ধুরি আমার, যদিও কথাগুলা কমন, এটার ভিতরে অনেক হাকিকত আছে, প্রমাণ দিয়ে যাব। আমার নবীর ইনসাফ, আমার নবীর চরিত্রের ভিতরে সবচাইতে বড় একটা চরিত্র হলো আমার নবী ছিলেন ইনসাফওয়ালা। আজকে আমাদের মধ্যে কোনো ইনসাফ নাই, আমাদের মধ্যে বিবেক বিবেচনা নাই। সব মহিলারা সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে গেল দুধ পান করাবে, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া তিনি একা হয়ে গেলেন, উনি কাউকে নিতে পারে না, সবাইকে নিয়ে চলে গেল। হালিমা বলেন আমি একা হয়ে গেলাম, কিন্তু আমি দেখলাম শুধুমাত্র একজন সন্তান ওই বাজারের ভিতরে বসে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি চমৎকার ভাষায় যখন এই কথা বললেন, বলার পরে হালিমাতুস সাদিয়া দেখলেন সব মহিলারা চলে গেছে, আমার কাছে কুট করা আছে। হযরতে হালিমা বলেন ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা যালিকাল ইয়াতীমি ফালা আখাযান্নাহু। হযরতে হালিমা বলেন ও স্বামী, আল্লাহর কসম করে বলি সবাই যদিও চলে গেছে, আমি দেখতেছি একটা ছেলে এখানে বসে আছে, এই ছেলেটার যদিও বাবা নাই, ফালা আখাযান্নাহু, আমি এই ছেলেটাকে নিয়ে যেতে চাই।
আপনি কি বলেন? যেমন স্ত্রী তেমন স্বামী। উনি ডাক দিয়ে তো কলা লা আলাইকা, ও হালিমা, তুমি যদি এই সন্তানটাকে নিয়ে নাও, আমি স্বামীর পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম বান্দা হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে কয়, এ হালিমা, তুমি এই সন্তানটাকে নিয়ে যাও, কিন্তু আমার মন বলতেছে আমার আল্লাহ এর উসিলায় আমাদের মাঝে রহমত আর বরকত নাজিল করে দিতে পারি। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করতে পারেন। এরপরে হযরতে হালিমা এই সন্তানটাকে নিয়ে নিলেন। হযরতে হালিমা সাদিয়া এই সন্তানটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেই মাত্র তিনি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই মাত্র সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গেলেন, হযরতে হালিমা সকালে যখন হয়ে গেল, সকাল হওয়ার পরে ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, দেখছেন নি আমার স্তনের ভিতরে কোনো দুধ ছিল না। আমার সন্তান এই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি নিয়ে আসলাম, আমার স্তনের ভিতরে দুধ জমে ভরপুর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার স্তনে দুধ শুধু ভরে নাই, নবীও খায়, পান করে, আমার সন্তানও পান করে। কিন্তু শুধু তাই নয়, আমার উষ্টির মধ্যে কোনো দুধ ছিল না। খোদার কসম করে বলি, আমি তাকায়া দেখলাম আমার উষ্টির স্তনের ভিতরে দুধ ভরপুর হয়ে গেছে। আমার স্তনের দুধ পান কইরা শুধুমাত্র আমার সন্তান পান করে পেট ভরে না, শুধুমাত্র আমার নবী পান করে পেট ভরে না। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত মায়াশীল। আমার আল্লাহ উটের স্তনের ভিতরে এমন দুধ দিয়া দিছে আমার নবীর কারণে। আমার সন্তান দুধ পান করে আমার স্তনের, আমার নবী পান করে আমার স্তনের দুধ, আর আমার আল্লাহ ওই উটের ভিতরে এমন দুধ দিয়া দিল যা আমরা পেটে বইরা পান করতে পারি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে। সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় এর গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সোনার টেকে বাসি, আরো শুনবানি ওই কর্ণফুলি বাসি। জান্নাতের রুমে রুমে লেখা নবী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নান আয়েক খেজুর গাছের নাম। যাহার মাঝে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নান আয়েক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে।
হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইয়ে যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গান বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর গান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মানি না জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি হায়াতুন নবী কোনো সন্দেহ আসেনি এ আমার যুবক ও চট্টগ্রাম কর্ণফুলীর বন্ধুরা গো আমার নবী আপনার নবী মায়ের নবীর বরকত কত চমৎকার আমি বয়ানটা কেন ধরলাম ইনসাফ প্রমাণ করার জন্য আপনার নবী আমার নবীর বরকতে উষ্টির মাঝে দুধ দিলেন আমার আল্লাহ ওই হালিমা এত সুন্দরী হালিমা বলেন আমি কিন্তু বয়স ছাপ ছিল আমার চেহারা হালিমার স্বামী বলেন আমি দেখলাম যদিও হালিমা একটু বয়সের ছাপ পড়ে গেছিল আমি দেখলাম রাতের বেলা সন্তানটাকে এনেছে আনার পরে সকাল বেলা দেখলাম হালিমার চেহারার ভিতরে যুবতী ভাব এসে গেছে আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক ও যুবকের দল শোনো আপনার নবী আমার নবী মায়ার নবীর বরকত শোনো হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার নবীকে একটা স্তনে দুধ পান করাইলাম আমি যেই দিন থেকে দেখলাম একটা স্তনে আমার নবী দুধ পান করে আমি হাজার চেষ্টা করলাম ওই স্থানের মধ্যে এই বুকের স্তনের দুধটা আমার নবীরে পান করানোর জন্য ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমি ইনসাফের কথা বলছিলাম গো কিন্তু আমার নবী হালিমাতুস সাদিয়ার এক স্তনে দুধ পান করে খবরদার আরেকটা স্তনের ভিতরে মুখ লাগাই না আরেকটা স্তনের ভিতরে মুখ লাগাই না কিন্তু কেন লাগাই না হালিমাতুস সাদিয়া বলেন আমি দেখেছি আমার নবীর কোনদিন যখন লাগাই নাই আমার আর বুঝতে বাকি নাই আমার নবীজি একটা স্তনের দুধ পান করতেন আর বাকি স্তনের দুধটা তার দুধ পায়ের জন্য রেখে দিতেন এটার নাম হলো ইনসাফ এটার নামই হলো ইনসাফ আমার নবী শিশুবেলায় তা প্রমাণ করেছেন ভাই বর্ধন রক্তের বাঁধন এই ভাই ভাইয়ের প্রতি দরদ লাগবে পাঁচটা ভাই যদি তোমার ঘরের ভিতরে থাকে খবরদার তুমি চিটগাং থাকে আরেকজন কর্ণফুলী থাকে আরেকজন পটিয়া থাকে আরেকজন খাগড়াছড়ি থাকে আরেকজন কক্সবাজার থাকে আপত্তি নাই কিন্তু যেখানে থাকো না কেন ভাই ভাইয়ের মধ্যে একটা মিল রাখবে যখন ভাইগুলো একত্র থাকবে ইত্তেহাদুল কুওয়াত একতা এগুলো সবচাইতে বড় শক্তি ও যুবকের দল দুইটা ভাই পাঁচটা ভাই মিলেমিশে থাকবি একটা কথা মনে রাখো তুমি সমাজের যতই আপন দেখো না কেন তোমার কাছে যদি অর্থ থাকে তোমার অর্থটা নেওয়ার জন্য সুসময় অনেক বন্ধু আসে কিন্তু তুমি যদি বিপদে পড়া যাও তোমার ভাইটা তোমার পাশে নিঃস্বার্থে দাঁড়ায়া যাবে কথা বলেন ঠিক কিনা আমার নবী ইনসাফ শিখায়া গেলেন তিনি এক স্তনে দুধ পান করেন আরেক স্তনে দুধ পান করে না এই জন্য আমি কোট করে নিয়ে এসেছি কথাগুলো বোঝানো লাগবে হযরতে আমেনা বলেন ও স্বামী হে আমার সকাল বলে স্বামী হালিমাকে ডাক দিয়া কয় হালিমা তালিমি ওয়াল্লাহি ইয়া হালিমা লাকাদ আখাস্তা নাসমাতাম মুবারাকা হে হালিমা ভালোভাবে হৃদয় অঙ্গম করো ভালোভাবে তুমি একটু বুঝো কারণ আল্লাহর শপথ করে বলি তুমি যে হাজার সন্তানের মধ্য থেকে সেই সন্তানটা বাছাই করেছো এই সন্তানটার কারণে আমাদের ঘর আজকে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে এবার হালিমা ডাক দিয়া কয় ওয়াল্লাহি ইন্নী আরজু যালিকা আল্লাহর শপথ আমি একান্ত দৃঢ়তার সাথে বলতে চাই আমি আল্লাহর নিকট যেই রকম আশা করছিলাম আমার আল্লাহ আমাকে সেই রকম আশাই পূরণ করে দিয়েছে আল্লাহু আকবার বলবেন না
এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, সুন্নিরা কোনো রেফারেন্স ছাড়া কথা বলে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবীর শিশুকাল থেকে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন, বাইরের জন্য ইনসাফ করলেন। আমার নবী ধাপে ধাপে বড় হয়। আর আরবের মধ্যে অনেক মক্কার কাফেররা ছিল, আমার নবীরে শুধুমাত্র যন্ত্রণা দিত, আঘাত করত, আমার নবীরে এমন যন্ত্রণা দিত, কিন্তু আমার নবী শুধুমাত্র ধৈর্য ধারণ করতেন। এই ধৈর্য ধারণ করার কারণে ওই মক্কার যত কাফেররা ছিল, এই কাফেররা যদিও আমার নবীর সামনে বিভিন্ন ধরনের কথা কয়, আর গোপনে গোপনে আমার নবীর কাছে তাদের সম্পদ আইনা জমা রাখে, কারণ তাদের বিশ্বাস ছিল ইনি যদিও রাহমাতুল লিল আলামিন, যদি আমরা তাকে মানতে পারি না বংশের কারণে, কিন্তু আমাদের মনের ভিতরে বিশ্বাস এই রাহমাতুল লিল আলামিন বড় সত্যবাদী। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইনি হলো রাহমাতুল লিল আলামিন। আর বাবা কতটুকু বিশ্বস্ত হলে কাফেররা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করে। আজকে আমার সমাজের ভিতরে আমানতদারি নাই, টাকা জমা দিছে 10 লক্ষ, সুযোগ পাইলে টাকা দিয়া পারি কিনা ফালাই, কিন্তু যদি টাকা আনতে চায় কয় টাকা খরচ কইরা ফালাইছি, আমানতের খেয়ানত করে। আমার নবী বলে মুনাফিকের মধ্যে, মুনাফিক যদি চিনতে চাও যার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে, সেই লোকটা হলো মুনাফিক। 1 নম্বর, সে যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে। 2 নম্বর, সে যখন আমানত রাখবে, তার কাছে যখন আমানত রাখবে ইজা তুমিনা ফানা, তার কাছে যখন কোনো কিছু আমানত রাখবে আমানতের খেয়ানত করবে। এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো সবচাইতে বেশি আমানতদার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বড় আমানতদার, আমার নবী বড় ধৈর্যশীল। এই জন্য ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আমি একটু কোরআন সুন্নাহর রেফারেন্সে কথা বলে সামনে একটু অন্যদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এই জন্য যুবক, আমার নবীজি কেমন আমানতদার, কেমন ধৈর্যশীল। একদিন আমার নবী একজন বৃদ্ধা, একটা মানুষ নৌ মুসলিম, এই নৌ মুসলিম একটা মহিলা আমার নবীর পাশে, একটা নৌ মুসলিম একটা মানুষ আমার নবীর সামনে, আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওই নৌ মুসলিমটা এমন জোরে আমার নবীর এই জায়গার ভিতরে এমন ভাবে সামনে দাঁড়ায় রইলেন। এই নৌ মুসলিম বৃদ্ধা মহিলাটা একজনের সঙ্গে কথা বলতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, বৃদ্ধা কোনোদিন, বুড়া কোনোদিন জান্নাতে যাবে না। নৌ মুসলিমটা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, দেখেন আমার নবী কেমন হাসি কান্নার মানুষ ছিলেন, কেমন হাসি কান্নার মানুষ ছিলেন। আমার নবী বললেন, ও মহিলা শুনে রাখো, বৃদ্ধা কোনোদিন জান্নাতে যাবে না, বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। ওই মহিলাটা যখন চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। এ চট্টগ্রামের মানুষ, এখানে আমার ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনাদের কাছে শুধুমাত্র একটি কথা বলে দিয়ে যায়, আমার নবী কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী জানার ক্ষমতা আছে না না? আর জোরে আছে না না? এই জন্য যুবক, মহিলাটা চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার আমার নবী ডাক দিয়ে কয়, না গো মা, তোমাকে আমি এই জন্য বলি নাই, আজকে থেকে তুমি আমার কাছ থেকে একটা সিলেবাস নিয়ে যাও। এই দেশের ভিতরে যতই বুড়া মানুষ মারা যাক না কেন, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এর মানে হলো আমার আল্লাহ যুবক যুবতী বানাইয়া মানুষকে জান্নাতে দিব। এই হলো আমার নবী হাসি কান্নার মানুষ, হাসি কান্নার একজন পয়গম্বর।
শুধুমাত্র তাই নয়, আমার নবী কেমন ধৈর্যশীল, আমার নবী কেমন ক্ষমাশীল নবীর চরিত্রে পাওয়া যায়। একটা বিয়াদব আমার নবীর চাদর মুবারক ধরে টান মারলেন, আমার নবীর চাদরটা গলা মুবারকের মধ্যে ফাঁসির মতন লেগে গেছে। আমার নবীজি যেই মাত্র ফাঁসির মতো লেগে গেল, আমার নবীর গলার মধ্যে ফাঁসির মতন দাগ লেগে গেছে। ও যুবকের দল, ফাঁসির মতন যখন দাগটা লেগে গেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনার হাতে, আপনার কদমে আমাদের জীবন, আমাদের মরণ। আমাদের সামনে এই বিয়াদব আপনাকে এমন জোরে টান দিছে গো, আপনার গলা মুবারকে দাগ লেগে গেছে, অনুমতি দেন তার কল্লাটা ফালাইয়া দেয়। আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। যেই মাত্র মুস্কি হাসি দিলেন, সাহাবারা ডাক দিয়ে নবী গো, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আপনারা বলেন, আমার নবী ওই পাগলের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? কিসকা কোই সানি नहीं ও নবী হামারা হে, মারহাবা বলবেন না? इसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আল্লাহু আকবার বলবেন না? এটার বাংলা কি? বাংলা কি? তোমার কোন দিদিও নাই ও আমার নূরের নবী। আল্লাহু আকবার বলেন। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का আমার নবীর শান এত উঁচা, যার কোনো সীমানা নাই। মারহাবা বলো। আরে ওয়াহাবিরা তো নবীর শান বুঝবে না, ঠিক কি না বলো? নবীর সম্মান কত আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এ বন্ধু, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, আমি সমুন্নত করে দিয়েছি, আমি উঁচু করে দিয়েছি। ও আল্লাহ, কত উঁচু করেছো? আল্লাহ বলেন, এত উঁচু করেছি যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হাত তুলে বলেন, ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর পরিচয় লাগবে? নবী থাকলে আর কিছু লাগে? আর কিছু লাগে? এই জন্যই প্রায় সময় অনেক কথা মুখ দিয়ে, আমি তো সাবধানে ওয়াজ করতেছি, কোন সময় আবার কোন দিকে চলে যায় বলা যায় না। এই জন্য একদম টু দা পয়েন্টে দলিল ভিত্তিক কথা বলতেছি। কারণ এই যে কি অসুবিধা নাই, এরাই তো আমাদের প্রচারক, ঠিক কিনা বলেন? এই মিডিয়ার বন্ধুরা, তোমরাই তো ওয়াজ প্রচার করো, লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়, তোমাদেরকে বলে দিয়ে যাই ভালো কিছু ছাড়ো। খণ্ডিত অংশ কুট করে, অতিরঞ্জন করে, এডিটিং করে টিকটক বানায়ও না, আর কোন ধরনের ট্রল করো না। কি করো না? ভালো কিছু রেখে যাও। কারণ তোমার ইউটিউব যে চ্যানেল আছে, তুমি যখন ইন্তিকাল করবে, এই চ্যানেল তোমার ডান পাশে গিয়ে থাকবে কবরে। মনে রাখবা, চ্যানেল থাকবে দুনিয়ায়, সবাই দেখবে তোমার চ্যানেলের ভিডিও। তুমি ভালো কিছু ছেড়ে রেখে যাও, এটার সাদকায়ে জারিয়া তোমার কবরে যাবে। আপনি মাদ্রাসা করছেন, মসজিদ মাদ্রাসার সাথে তো সম্পৃক্ত। খোদার কসম করে বলি, আমার রাসূল বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা সওয়াব কবরে অটোমেটিক যাবে। এটা হলো, একটা হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসা করো, রাস্তা করো, মসজিদ করো, বাড়ি মানুষের জনকল্যাণে কাজ করো, দান করো, এটা তোমার কবরে সওয়াব অটোমেটিক যাবে। আপনাদের আওয়াজ শুনে আমি খুব টেনশনে।
ঠিক না বেঠিক? ভালো কাজে আসি না নাই? ভালো কাজের পক্ষে আসি না নাই? আমার নবী কি ভালোর পক্ষে ছিলেন কিনা? যা কল্যাণ করতে আমরা গ্রহণ করব, যা থেকে রাসূল নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবী কি ধর্ষণের পক্ষে না বিপক্ষে? যারা দর্শন করে ওই সমস্ত দর্শক কুলাঙ্গার বেঈমানরা সমাজের অভিশপ্ত সন্তান। ঠিক কি না বলুন? রাখো পিছন রাখো। এই জন্য কিভাবে আজকে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে চরিত্র সংশোধনের লক্ষ্যে কিছু কথা বলার জন্য বলছেন। আরে একটা ধর্ষক সে কিভাবে, অনেক মানুষ অনেকেই বলে থাকে ধর্ষণের জন্য পোশাক দায়ী। আমি বলবো পোশাক, সমস্ত নারীরা পোশাক শালীনভাবে পরবে, এটাই হলো আমাদের শিক্ষা, এটাই হলো রাসূলের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা। কিন্তু ধর্ষণের পিছনে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের নৈতিক চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে মানুষের নৈতিক চরিত্র অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই জন্য আপনারা যুব সমাজ আজকে যারা এসেছেন, আপনারা বলুন আমাদের চরিত্র সংশোধনের প্রয়োজন আছে না নাই? আপনারা চরিত্র সংশোধনের পক্ষে না বিপক্ষে? কারা কারা হাত তোলেন তো দেখি। আমি কয়েকটা কথা বলবো, উত্তর দিবেন। মদ মদ বন্ধ, মদ, ইয়াবা, ফেন্সি, গাঁজা, ধর্ষণ, চুরি, গীবত, এইগুলো হলো আমার নবীর চরিত্রের যেই সমস্ত ভালো কাজগুলো করতে বলতে তা করবেন, যা থেকে নিষেধ করছেন তা থেকে দূরে থাকতে হবে। এটাই হলো রাসূলুল্লাহর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল দিলে এগুলো জানা যায়। আজকে এই ওয়াজ মাহফিলকে বলা হচ্ছে আমরা নাকি নারীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াই। আমরা বলি আমরা নারীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াই না, আমরা নারীদেরকে কতটুকু সম্মান ইসলাম দিয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? এবং যেই সংসারে কন্যা সন্তান হয়, আমার আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করেন। এর মধ্যে একটা হলো যখন আল্লাহ বেশি খুশি হয় তখন আমার আল্লাহ বাড়িতে মেহমান পাঠায়। কি পাঠায়? আপনার সাধ্য আছে এগুলো আনার? এগুলো আল্লাহ খুশি হয়েছে, সন্ন্যাতে পাঠাই দিয়েছে। 2 নম্বর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহরে কয়, আল্লাহ তুমি খুশি হলে কি করো? আমি খুশি হলে মেহমান পাঠাই। এর কি খারাপ লাগতেছে আপনাদের? এর চাইতে বেশি খুশি হলে কি করো? এর চাইতে বেশি খুশি হলে আমি বৃষ্টি নাজিল করি। আর এই বৃষ্টি দেখে বহুত ওহাবিরা কিন্তু খুশি ছিল। তাইরে আইতাছে বৃষ্টি হয়ে সব মাহফিল বন্ধ হয়ে যাবে, বাস আমরা সকালে একটু করতালি দিব। আল্লাহ কয় করতালি দিবি, বৃষ্টি দেওয়ার মালিক আমি, বন্ধ করার মালিক আমি। ঠিক কি না বলো? হার্ড হবো না, হার্ড হইতে মনে চাই কিন্তু কঠিন ভাবে যায় না, একটু সমস্যা আছে। কষ্ট হইতেছে আপনারা? আপনি কিন্তু যাইবেন না, টোটাল ডান পাশে বাম পাশে মানুষ থাকলে শরীরে শক্তি লাগে। কথা কোন ঠিক কিনা? এখন আপনার উত্তর দেন, আল্লাহ যখন খুশি হয় কি করে? এরপরে মুসা কালিমাল্লাহকে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও, আমি সংসারে কন্যা সন্তান দান করি। এখন আমাদের চরিত্র কেমন দেখেন? আমাদের চরিত্র হলো মেহমান বেশি আসলো রাগ করি, বৃষ্টি আইলো বেজার, মেয়ে হইলো বেজার, জামাই বউরে দোষে আর বউ জামাইরে দোষে। আপনারা কোন মানুষের শক্তি আছে একটা সন্তান বানাইব? স্বামী স্ত্রী একটা আর একটা দোষে আল্লাহর গজব ডাইকা আনে। কোন মানুষের শক্তি নাই একটা সন্তান বানাবে। ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? যেখানে আল্লাহ খুশি সেখানে বান্দা বেজার। তো এই বান্দার হিসাব কি সহজ না কঠিন? কঠিন। এই জন্য আমরা বৃষ্টি আসলেও খুশি, মেহমান আসলে কি তা বড় কাছে তো? তাহলে মেহমানদের রেডি আছে, আলহামদুলিল্লাহ বলেন। কন্যা সন্তান হইল খুশি, এগুলো আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মারহাবা বলেন।
নবীর চরিত্রের ভিতরে এই সমস্ত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী, আমার নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম আমার নবীর শিশুকালে ইনসাফ, কথাটা কি মনে আছে? এক স্তরে দুধ পান করলেন, আরেক স্তরে দুধ ভাইয়ের জন্য রেখে দিলেন। তাহলে আজকে আমাদের কর্তব্য কি? আমরা ঢাকা শহরে 5 তলায় ঘুমাবো, আরেক ভাই বাড়িতে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোন রকম ভাবে দিন যাপন করে। আমরা ঢাকায় 5 তলায় থাকবো, এক ভাই আমরা বাহিরের লোক নিয়ে সুন্দর করে কমিউনিটি সেন্টারে গিয়ে আয়োজন করব, দুমদাম খাওয়া দাওয়া করব, আর ভাইয়ের বাড়িতে কষ্ট করে অল্প কটা মাছ মেরে এনে ভাত খাবে। এটা কখনো হতে পারে না। ভাইয়ের পাশে ভাই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের নৈতিক ভালোবাসাটা আমাদের সমাজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে দেখবেন এই সংসার সুন্দর সংসার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার নবীর ধৈর্য কত, আমার নবীর ধৈর্য কত। আমার নবী একদিন ঘরের ভিতরে আসলেন, আসার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনহুমা দুইজন চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা বলুন তো, আশিকের চোখের পানির দাম কম না বেশি? জবান করে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ, ফালিয়াদহাকু ক্বালিলা وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আজকে আমার সমাজের ভিতরে হাসির পরিমাণ বেশি। এই জন্য যুবক, আজকে বিদায় বেলা চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য দোয়া করে যাইবা। আজকে চোখের পানি ফেলাইয়া বাবার জন্য দোয়া করে যাইবা। আজকে চোখের পানি ফেলাইয়া প্রতিবেশীর জন্য দোয়া করে যাইবা। জাহান্নাম আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার মাঝে অনেক কিছু তুমি দিও, কিন্তু আশিকের চোখের পানি তুমি দিও না। কারণ আশিকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার নিস্তেজ হয়ে যাবে। তাইলে দেখেন আশিকের চোখের পানির কত পাওয়ার। এই জন্য যুবক অনুরোধ কইরা বলি, হাসান হুসাইন ঘরের ভিতরে চোখের পানি ফেলাইয়া কান্দে। আপনারা ডাক দিয়া বলেন, আমার নবী কি গরিব নবী নাকি ধনী নবী? অনেকে আমার নবীর কই কিছুই নাই, অথচ আমার নবী কাউসারের মালিক। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে নবীর কিছু নাই, অথচ আমার নবী জান্নাতের মালিক। এই জন্য যুবক ভাইরা কথা বলবেন, সাবধানে বলবেন। আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আমারে বুঝাইয়া আপনার দলে নিয়ে নেন। আর আপনি যদি আমার কথা ভালো লাগে, আমার দলের মধ্যে আপনি চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের গেটের মধ্যে 5 জনের হাতে চাবি থাকবে। একজন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন রাহমাতুল লিল আলামিন। এই জায়গার ভিতরে একটু দিলটা নরম করে দিবেন, লম্বা করব না। এই আমার বাবারে, ও বন্ধুরে আমার নবী তাবলীগ করে বাড়িতে আসলেন। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, যেই তাবলীগ আমার নবী এবং নবীর সাহাবারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী যখন ঘরের ভিতরে আসলেন, হাসান হুসাইনের পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে, আর হুসাইনের পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসানের পেটের ভিতরে খাবার নাই, হুসাইনের পেটের ভিতরে কোনো ধরনের খাবার নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার পেটের দিকে তাকায়া দেখো। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিনের পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে। আপনারা আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? এই জন্য আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাইরি ওই রাহমাতুল
রহমাতুল আলামিন হাসান হুসাইনকে বড় ভালোবাসেন। আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবে সে যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো, আর যে আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এবার হাসান হুসাইন কয়, নানা গো ও নানা জান, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দেন না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার নবী যদি সেই দিন হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সামনে রাখা যদি আমার আল্লাহরে বলতেন, আল্লাহ আমার হাসান হুসাইনের জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দাও, আপনারা বলেন আমার আল্লাহ নবীর জন্য পাঠাইতো কি পাঠাইতো না? আমার নবী বলে, হে নাতি আমার, ঘরের ভিতরে বসো, আমি যাইতেছি, আমি খাবার আনতেছি। এই কথা বলে আমার নবী ঘর থেকে বের হইয়া গেলেন। যাওয়ার পরে আমার নবী যখন একটা জঙ্গলার ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন জঙ্গলার ভিতরে অনেকগুলো মানুষ একজন মালিকের আন্ডারে কাজ করতেছে। ওই মালিকের আন্ডারে যখন কাজ করতেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, হে মালিক, আমাকে আপনার কাছে একটা কাজ দিবেন নি? এবার মালিকে ডাক দিয়ে কয়, একটা কাজ আমার কাছে আছে রে। কয়, কি কাজ তোমার কাছে আছে? কয়, কূপের ভিতর থেকে পানি তুলবা, একটা বালতি পানি তুললে আমি তোমাকে একটা করে খরমা দিব। আমার নবী ডাক দিয়ে, ঠিক আছে। এবার নবীর হাত মোবারকে মালিকের আন্ডারে আমার নবীজি তিনি গেলেন। এবার বালতি দিয়া যখন পানি তুলতেছেন, একটা বালতি, দুইটা বালতি, এমন ভাবে অনেকগুলো বালতি যখন নবী তুললেন, আমার নবী তুলার পরে আমার নবীর বালতির রশি মোবারকটা হঠাৎ করে ছিঁড়ে গেল। যেই মাত্র ছিঁড়ে গেল, আর মালিক আয়েশা ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই বালতি দিয়ে কি পানি তুলেছেন? তখন কিন্তু আমার নবী সেই লোকটা ভালো করে চিনত না। হঠাৎ করিয়া ডাক দিয়া বলেন, আপনার বালতি কোথায়? আমার নবী ডাক দিয়া বলেন, আমার বালতি রশিটা ছিঁড়ে বালতিটা কূপের তলায় পড়ে গেছে। এই মালিকটা বড় বিয়াদব মালিক, ডাক দিয়া বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত বালতিটা তুলে দিবেন না ততক্ষণ পর্যন্ত একটা খেজুরও আপনি পাবেন না। আমার নবী ডাক দিয়া কয়, বালতি রশি ছিঁড়ে বালতি পড়েছে, কিন্তু আমার কিছু করার নাই, আমার যে প্রাপ্য খেজুরগুলো আছে সেইগুলো দিয়া দেন, কারণ আমার ঘরের ভিতরে হাসান কান্দে, হুসাইন কান্দে, খাবার নাই। এই কথা বলার পরে আমার নবীর সাথে সাথে যখন দাঁড়ায় গেলেন, আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেন, একজন নবী ছিলেন। আমার নবী কই, ন্যায্য অধিকার আমাকে দিতে হবে। এই কথা বলার পরে মালিকটা নবীর প্রতি কেঁপে গেল। এই আমার বাবারা, ও আমার সোনার টেকের বন্ধুরা, এবার ওই লোকটা কি করলো জানুনি গো? আমার নবী যখন অধিকারের কথা বললেন, আমার সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ এমন আছে, আমার সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে, অধিকার, ন্যায্য অধিকারের কথা বললে রিয়াকশন করে, রিয়াকশন, এমন সমাজে লোক আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, আমি যা খেজুর, যা পানি তুলছে আমাকে সেই খেজুরগুলা দিয়া দেন। এই কথা বলার পরে বিয়াদবটা আর মানে নাই, বিয়াদবটা আর মানে নাই। ওই মুহূর্তে বিয়াদবটা কি করলো জানেন নি? হঠাৎ করে আমার নবীজির গাল মুবারকের ভিতরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বলেছিলাম আমার নবী কেমন ধৈর্যশীল নবী, দেখেন নবীর চরিত্রের ভিতরে ধৈর্য আছে না নাই? আজকে তো আমাদেরকে একটা থাপ্পড় মারলে আমরা দুইটা থাপ্পড় লাগাই দেই, কথা কোন ঠিক কি না বলো?
এই জন্য আমি একটা জিনিস, এই বয়ানটা ছাত্র জীবনে মুজিজাতুর রাসূল থেকে আমি যখন আলেমে পড়ি তখন শিখেছিলাম। তখন আমার নবী আপনার নবীর ধৈর্য থেকে আমি একটা ধৈর্য শিখেছিলাম। যেমন আমি তাহির গাড়ি ভাঙছে 20 থেকে 23 বার গাড়ি ভাঙছে, আমি ইচ্ছা করলে তাদের গাড়িগুলাও 24 বার ভাঙতে পারতাম, কিন্তু আমি আঘাত খেতে রাজি, কাউকে আঘাত করতে রাজি না, কারণ আমার নবী সেই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই রে যুবক, আমার নবী আপনার নবী মায়ার নবী যখন গাল মোবারকে যখন থাপ্পড়টা লাগাইয়া দিল, এবার আকাশ বাতাস যেন প্রকম্পিত, দিলটা নরম কইরা দাউরে সন্ন্যাটেকের মানুষ। আমার নবীজি একটা কথাও বলে নাই, নবীর গাল মোবারকে নুরানি গাল মোবারকে যেন থাপ্পড়ের দাগগুলা লেগে গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আমার নবী কেমন মায়ার নবীজি ওই কূপের তলার বরাবর আঙ্গুল দিয়া ইশারা করলো, যে এই মাত্র আঙ্গুল দিয়া ইশারা করলো, কূপের ভিতরে থেকে শুধু বালতিটাই উঠে নাই, একটা বালতি পানি সহকারে বালতিটা জমিনের উপরে উঠে গেছে। হাত তুলে আল্লাহু আকবার। আমার নবী কি আমাদের মতো? আরে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? এবার আমার নবী যখন বালতি মোবারকটা তুললো, তোলার পরে আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী বালতিটা উপরে রেখে ডাক দিয়ে আমার খেজুরগুলো আমার দিয়ে দেন। এবার নবীর প্রাপ্য নবীর হাত মোবারকের মধ্যে দিয়ে দিল, কিন্তু দেওয়ার পরে আমার নবীর হাত মোবারকটা যখন খেজুরগুলা নিলেন, নবীর হাত মোবারকে একটা রুমাল, ওই রুমাল মোবারকটা দিয়ে আগে মুখটা ফেস দিছেন, এমন ভাবে মুখটারে বন্ধ করলেন। কারণ কেন বন্ধ করলেন জানেননি? কারণ আমার নবীজিকে তো বাড়িতে গেলেই হাসান হুসেন দইরা চুমা দিত, চুমা। আমার নবীর চুমা দিত, চুমা। নবী মনে মনে কয় আমি খেজুর নিয়ে যাব খাওন দেখা, তো নানার কাছে বহুত খাবার দেখা নানারে জড়াইয়া ধরছি, এমন ইতিহাস আমাদের আছে না নাই? দাদারে দেখা, দাদার হাতের খাবার দেখা নাতি অনেক জড়াইয়া ধরছে, কিন্তু আমার নবীজি গাল মোবারকটা এমনি বন্ধ করলেন যেন হাসান হুসাইন নবীর গাল মোবারকের থাপ্পড়ের দাগ মোবারকটা না দেখতে পারে। যদি নবীর দাগ মোবারকটা দেখো, আমার হুসাইন খাবে না, আমার হাসান খাবে না, আর ফাতেমা যদি দেখতে পারে আমার গাল মোবারকের মধ্যে থাপ্পড়ের দাগ, তাইলে আমার ফাতেমা সেজদায় পড়ে যাবে। কে এই কাজটা করছে বিচার না হওয়ার আগ পর্যন্ত জমিন থেকে মাথা তুলবে না। আল্লাহু আকবার। এবার আমার নবী গো মুখের ভিতরে এমন ভাবে যখন এই রুমালটা লাগাইয়া ঘর থেকে রওনা হয়ে গেল, ওই ইহুদি যে আমার নবীরে থাপ্পড় দিছে গো, তার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে দয়ালের প্রেম বড় জ্বালা রে, আমার দয়ালের প্রেম বড় জ্বালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী বাড়িতে গেল, ওই ইহুদির একটা যন্ত্রণা উঠে গেল। আমার মা যে আমার একদিন কইছিল, আমার মা একদিন মুসলমান হওয়ার পরে, ঘটনা মনে রাখবেন, আমার মা মুসলমান হওয়ার পরে আমি মারে জিজ্ঞাসা করছিলাম, মা গো তুমি কার কাছে মুসলমান হয়েছো? মা আমার ইন্তিকালের আগে বলছিল, এ সন্তান আমি এমন জনের হাতের মধ্যে মুসলমান হয়েছি যারে মারলেও প্রতিশোধ নেয় না, যারে মারলেও কোনো কথা কয় না,
না। আমার মনে হয় এই লোকটাই হবে মায়ের সেই লোক। লোকের অন্তরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। আর ডাক দিয়ে কয়, আমি কাকে আঘাত করলাম, কার গালের মধ্যে আমি তাপ্পর দিলাম? এই কথা বলার পরে পাগলের যখন যন্ত্রণা উঠে গেল, হাতের ভিতরে একটা ছুরি নিলেন। ছুরি নিয়ে ঠাস করে পাগলার হাতটা কাইটা ফালাইয়া দিলেন। আমার মনে হয় আমার মা যার হাতে মুসলমান হয়েছিল এই লোকটাই মনে সেই রাহমাতুল লিল আলামিন, যারে মারলে কোনো কষ্ট নেয় না, যারে মারলে কোনো প্রতিশোধ নেয় না। আমি মনে হয় মস্ত বড় ভুল কইরা ফালাইছি। জীবনে কত মানুষের মারছি, আমার অন্তরে তো এমন ভাবে যন্ত্রণা শুরু হয় না। আমি এই হাত আমি আর রাখবো না। এবার ছুরি দিয়া নিজের হাতটা নিজে কাইটা ফালাইছে, আর কাটা হাতটারে আরেকটা হাতের মধ্যে লইয়া আমার নবীর তালাশে বাহির হয়ে গেছে। জবান কই নাকি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার লইয়া মসজিদের ভিতরে চলে গেল, মসজিদের বারান্দার মধ্যে চলে গেল। আর নবী যেই মসজিদের ভিতরে নামাজ পড়েন, ওই মসজিদের দরজায় যায় ডাক দিয়া কয়, মসজিদের ভিতরে কেউ আসেনি গো। এবার মসজিদ থেকে একজন সাহাবী বের হলেন। এখন বলবেন হুজুর সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন ওই মসজিদের দরজার ভিতরে একজন অদ্ভুত মানুষ দাঁড়িয়ে আছে, যার এক হাত কাটা আর এক হাতের মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায়া রয়েছে। সালমান ফারসি ডাক দিয়া বলেন, কে তুমি গো? তোমার হাতের মধ্যে কেন কাটা হাত নিয়ে দাঁড়ায়া রইছো? ওই লোকটা ডাক দিয়া কই, সালমান ফারসি, আমার হাতের কাটার কথা তুমি বইলো না, আগে বলো না আমার নবীজি কোথায় আছে? সালমান ফারসি ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমার নবী তো বাড়িতে গেছে। এই কথা বলার পরে লোকটা ডাক দিয়ে কয়, আমার নবীর বাড়িতে নিয়ে যাও। নবীর চরিত্রের ভিতরে উল্লেখযোগ্য চরিত্র হলো এইগুলো, যেইগুলোর ভিতরে অনেক ধরনের ঘটনা লুকায়িত আছে, যেই ঘটনার ভিতরে ধৈর্য আছে, ভালোবাসা আছে, ত্যাগ আছে, সাধনা আছে। এবার ওই লোকটা আমার নবীজির বাড়িতে যাইতে চায়। ওই সালমান ফারসি তারে আমার নবীর বাড়িতে নিয়ে গেলেন। সালমান ফারসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে এমন একটা মানুষ আসছে। আমার নবী ডাক দিয়ে কই, হুসাইন দরজাটা খোলো। এবার হুসাইন দরজাটা খুললেন। খোলার পরে তাকায়া দেখেন একটা মানুষের হাতে কাটা একটা হাত লাগায়া রাখছে, অথচ আমার নবী মায়ের খাইয়া গেছে। ঘরের ভিতরে বলে নাই আমি মায়ের খাইছি, কারণ নবীর আদর্শের সাথে কাহারও আদর্শের কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাজারে আঘাতপ্রাপ্ত হইলে বংশ লইয়া তার প্রতিশোধ দিতে চাই, অথচ আমার নবী কেমন ধৈর্যশীল দেখেন। আমার নবী আপনার নবী ঘরে যাইয়া বলে নাই, রুমালটা যেমনে দিছে এমনি নিয়ে বসে আছে, আদর করে হাসি দিয়ে দিয়ে তিনি খাবার বিলাইয়া দিতেছেন। আমার নবী বলে, হুসাইন যাইয়া দেখো না ঘরের দরজার মধ্যে কে দাঁড়ায় রয়েছে। আপনারা সন্ন্যাটেকের মানুষ, চট্টগ্রামের মানুষ, হাজার হাজার মানুষ আওয়াজ করে বলেন, আমার নবীর দরজা, ঘরের দরজা যদিও বন্ধ, আমার নবী বাহিরে ওই পাগলার চিত্র দেখার ক্ষমতা আছে না? আছে না? আমার নবীর মাহফিল দেখার ক্ষমতা আছে না? নবী কি সেই ক্ষমতা দিয়েছেন কে? সাবধান করে দিলাম, তাহিরের গাড়ি ভাঙতে পারো, কোন প্রতিশোধ নেবে না। তাহিরের বিরুদ্ধে ভণ্ড বলে গালি দিতে পারো, তাহির প্রতিবাদ করবে না। তাহির জানের জান, প্রাণের প্রাণ, নবীকে নিয়ে কটূক্তি করলে বাংলার জমিনে তাই হবে না, বাংলার জমিনে তাই হবে না। আপনারা কি আমার সাথে একমত? একমত? ইয়া নবী সালামু আলাইকা।
এই কথা কইলে কয় এগুলা কি? ইয়া নবী বলা, ইয়া শব্দটা কাছের জন্য ব্যবহৃত হয়, দূরের জন্য ব্যবহৃত হয়। যারা মনে করে নবী কাছে এরা ইয়া নবী কয়, যারা মনে করে নবী দূরে এরাও ইয়া নবী কয়। আর ইয়া নবীর বিরোধিতা করে একমাত্র বিয়াদবরা। ঠিক কিনা বলেন? আমরা ইমানদাররা মনে করি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আমরা রাসূলকে সালাম দেই আমাদের কাছে জেনে। কথা বলেন না কেন? এখন শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া, এখন শুধু প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। খানকার পীর অনেক হইছে, এখন রাজপথে বীরের দরকার। জীবন বারবার, মরণ একবার। সুরের মতন গর্ব বসে থেকে তসবিহ গোনার চাইতে রাজপথে ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মাইরা মইরা যা, শহীদের মর্যাদা পাবে। জিহাদ করে বলো, ঠিক কিনা বলো। রাগ করবেন না আমার সাথে। আমি খুব প্রতিদিন চট্টগ্রাম আসতে পারবো না। আমি যখনই আসবো আমি কিছু বলে দিয়ে যাব, এটা আমার দায়িত্ব। চট্টগ্রাম সুন্নিয়তের রাজধানী, কি সন্দেহ আছে? চট্টগ্রাম সুন্নিয়তের, এটা আমি বুক ফুলায় ঢাকা গেলেও বলি, ব্রাহ্মণবাড়িয়া থাকলেও বলি, চট্টগ্রাম সুন্নিয়তের। এই জন্য চট্টগ্রামের প্রতি একটা দরদ আছে আমাদের, এটা ভালোবাসা আছে। আমার দ্বারা কি চট্টগ্রামবাসী আপনারা কখনো কষ্ট পাইছেন? যদি আমি কোনো ভুল করে থাকি, আপনারা আমার ইমানি ভাই হিসাবে আমার ভুলটা ধরাই দিবেন। আর ভুলটা না ধরাইয়া পিছনে পিছনে যাই কইবেন ওই আজকে দাদা কইছে খুব সুন্দর করে। আসলে বিষয়টা এরকমই, আসলে বিষয়টা এরকম। আমি যেই পলিসিতে ওয়াজ মাহফিল কথা বলি, এটা আমার একটা কৌশল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন তুমি হিকমতের মাধ্যমে এবং সুন্দর কথার মাধ্যমে তুমি দ্বীনের দাওয়াত দাও। হিকমত কি? ওই হিকমত হলো আমি মাঝে মাঝে জিকিরের শান বলি, মাঝে মাঝে নাতে মুস্তাফা বলি, মাঝে মাঝে আমরা নবীর প্রেমের শান গাই। এইগুলোকে অনেকে যারা গান বলে চালাতে চাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা কিছু থাকলে দাও আমারে, কফি টফি থাকলে দাও, চা দিও না কিন্তু। সকালে আল্লাহু আকবার জোরে কইতেন না? আপনারা মনে একটু বেজার হইতাছেন কি? মানুষকে জায়গা নাই, পর্দা খুলে দিয়েছেন। এগুলো কি গাড়ি ভাড়া দিয়ে আনছে না নিজের টাকা দিয়ে আসছে? সুন্নিরা নিজের জান দিয়ে নবীকে ভালোবাসে, সুন্নিরা নবীকে রক্ত দিয়ে ভালোবাসে, সুন্নিরা নবীকে মাল দিয়ে ভালোবাসে, সুন্নিরা বৃষ্টিতে ভিজে ওয়াজ শুনতে ভালোবাসে। জিহাদ করে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। এই জন্য আমরা রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না? এই জন্য বাবার আমার সবাই কণ্ঠ মিলে আমার সাথে বলবেন, পারবেন না? আমার নিজের হাতের লেখা একটা গজল গাইবেন না আপনারা? এটা তো সব বাংলাদেশে খুব চলছে। আমাকে রিকোয়েস্ট করেছিলেন, কে যেন বলছিলেন আমাকে গাওয়ার জন্য। হয় আপনি না হয়তো যাবেন, হইতে পারে। একটু বলেন সুন্দর করে আমার সাথে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন। মাশাআল্লাহ। আদার করে তুমি আপন, তুমি জীবন। আদার করে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া
ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে মনে হয় আরো খুশি লাগে মিলাদুন নবীর মাস। সবাই সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার ও তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার একটু আল্লাহর শান বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত, তুমি বাঁচাও ক্ষমা বিলাও। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার বলেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নবীর শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যত বলবেন তাদের কলিজে আগুন জ্বলবে। বলেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বল, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, হাসান হুসাইন দরজাটা খুলে দেখো কে এসেছে। যেই মাত্র হুসাইন দেখলেন একটা সুস্থ মানুষের হাতে তার নিজের কাটা হাত, দেখেই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন, নানা গো, জীবনে অনেক লোক আপনার দরবারে এসেছে, এমন আজীব লোক দেখি নাই। রাসূল একটি মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসির মানে হলো ঘটনা নবীর কাছ থেকে গোপন নয়। আল্লামাকা মালাম তাকুন তালাম, ও রাসূল যা জানতেন না সব আমি আল্লাহ জানাইয়ে দিয়েছি। এরপরে একদল লোকে বলবে রাসূল জানতেন না, এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক কিনা বেটে? এই জন্য আমরা জানি ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জলে স্থলে শুক্র কণা পর্যন্ত রাসূল জানার ক্ষমতা আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন, আর দয়াময় রহমান তিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। আর কোরআনের ভিতরে এমন কোন ঘটনা নাই যা আল্লাহ বর্ণনা করে নাই। তাইলে সকল কোরআনের জ্ঞান নবীর সিনায় ধারণ করার মানে হলো আমার রাসূল সব জানে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, একটু নীরব হয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন
ও হুসাইন ঘরের দরজাটা খোলো। ও আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও দোকানদারের বন্ধু, আমি জানি আপনারা আজকে দোকানও বন্ধ করে দিয়েছেন, এই উসিলায় আপনাদের ব্যবসায়ী বরকত হয়ে যেতে পারে, সব আজকে নবীর মহব্বতে বন্ধ করে দেন। আমার নবী ডাক দিয়ে কই হুসাইন দেখো। হুসাইন ডাক দিয়ে কই নানা গো, ও নানা জান, জীবনে অনেক সন্তান দেখেছি, জীবনে অনেক মানুষ আপনার দরবারে আসতে দেখেছি, এমন মানুষ আর কোনোদিন দেখি নাই। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিয়ে আস্তে আস্তে দরবারের বাহিরে গেলেন, খেজুর গাছের পাতা দিয়ে ঘরের দরজা। অথচ আমার নবী হলো দুজাহানের বাদশা, কথা বলেন ঠিক কিনা? দুজাহানের বাদশা নবীর ঘর খেজুরের পাতা দিয়া নির্মিত। এমন মায়ার নবী, দয়ার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে দিলেন। এবার আমার নবী ঘরের দরজাটা ফাঁক করে বের হলেন, হওয়ার পরে লোকটা ডাক দিয়ে কই নবী গো, আমি আপনারে চিনি নাই, না চিনি আপনারে থাপ্পড় মারলাম, কিন্তু আপনার কারিশমা দেখে আমি বড় পাগল হইয়া গেলাম। আপনি আঙ্গুলের ইশারা দিয়া বালতিটা কূপ থেকে তুললেন। ও নবী গো, আমি জানতাম না আপনি দয়ার নবী, মায়ার নবী, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন। ও নবী গো, আপনি ক্ষমা করে দেন। কিন্তু আমার নবী কেমন ধৈর্যশীল, আমার নবী ডাক দিয়ে কয় আপনি আমার কাছে কেন এসেছেন? ও নবী গো, আপনাকে আমি থাপ্পড় মেরেছি, আমি জানতে চাই আপনি তো অনেক ব্যথা পাইছেন। কিন্তু আমার নবী ডাক দিয়া কই না রে পাগলা, তুমি আমার কাছে আসছো, আমার গালের থাপ্পড়ের খবর নিও না, তবে আমি নবী জানতে চাই তোমার হাতে কোনো ব্যথা পাইছনি? তুমি যে আমার মারছো, তোমার হাতে কোনো ব্যথা পাইছনি? এর নামই হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী কয় তোমার হাতে কোনো ব্যথা পাইছনি? এবার পাগলাটা আরো পাগলের মতো হয়ে গেছে, আমি কোন নবীরে আঘাত করলাম যে আমার হাতের ব্যথার খবর নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাগলাটা পাগল, একেবারে পাগলের মতো হয়ে গেল। ডাক দিয়ে কই নবী গো, আর আগুন ধরায়েন না, আমার ব্যথার খবর নিয়েন না গো নবী। আগে আপনি আমারে বলুন না, আপনি আমারে ক্ষমা করছেন নি? আমার নবী ডাক দিয়ে কয় পাগল, ও পাগলিরি, তোরে আমি ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। আমার দেশের ভিতরে যদি আপনার থাপ্পড় মাইরা কেউ ক্ষমা চাইতে আসতো, আগে তার থাপ্পড় লাগাই আপনি তার ক্ষমা করতেন। কিন্তু আমার নবী কেমন শিক্ষা দিছে, আঘাত খাইও প্রতিঘাত কইরো না। এটাই হলো আমার নবীর চরিত্রের উল্লেখযোগ্য চরিত্রের শিক্ষা। আমার নবী কয় আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তে, তোমাকে পড়তে হবে আমি নবীর নামের কালিমা। আর জবান খুলে পড় আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, বলো দয়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি এই মেহেরবান। অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান, অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান। বুঝে ও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে না।
কিনা বলো? দয়া করো মায়া করো বলো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ করার মালিককে, আরো জোরে করো, বন্ধ করার মালিককে। তুমি রহমান, তুমি মেহেরবান। নবীর থাপ্পড় দিছে, কিন্তু নবীর প্রেমের দিকে তার মনটা ঘুরাইয়া দিছে কে? আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয়, ও পাগলা, তুমি একটা কারণে তোমাকে ক্ষমা করতে পারি, তুমি পড়তে হবে নবীজির কালিমা। এই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে। এই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র কালিমা কেন গো? দিনের জন্য যদি আপনি আমার জীবনটাও দিয়া দিতে বলেন, আমার জীবনটা দিয়ে দিব। এরপরে শুধু আপনার কাছে একটা জিনিস আপনার কাছে চাই, আপনি বলেন না আপনি আমারে ক্ষমা করছেননি। এই কথা বলার পরে আমার নবী বলে, পাগলা রে আয় আয়। এবার পাগলা কয়, নবী গো পড়াইয়া দেন। এবার আমার নবী কালিমাটা পড়াইয়া দিলেন। এবার পাগলা বলে, নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা বইলা কালিমা পইরা পাগলটা যখন চলে যাইতেছে, আমার নবী বলে, পাগল, তুমি আমার কথা শুই না কালিমা পড়ছো। যখন তোমার হাতটা কেটেছ তখন তুমি ছিলা খ্রিস্টান, এখন আমি নবীর কাছে কালিমা পইরা মুসলমান হইছো। এখন যদি তুমি কাটা হাত লইয়া যাও, তাইলে আমার দরবারের মান সম্মানের ব্যাপার। আয় আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়। এতক্ষণ তুই ছিলি খ্রিস্টান, আর এখন তুই হলে মুসলমান। আমি নবীর কালিমা পইরা তুই মুসলমান হইছ। দায়া আই রে আয়, কাটা হাতটা আমার কাছে দে। এই কাটা হাতটা আমার নবীর কাছে দিল। এই পাগলা ডাক দিয়া কয়, আমার নবীজি যখন আমার বলছে আয় আয়, আমার কলিজাটাই যেন সিক্ত হইয়া গেছে। ও ও মায়ার নবী ও, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? একটু জবানটা কইলা কন, ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? তোমার প্রেমে সোনা থেকে বাঁশি, তোমার প্রেমে বাঁশি হইলাম আজকে দেওয়ানা। তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? এই লোকটার জিগাও, এই যে আমার বাইরে জিগাও, আলহাজ সৈয়দ আহমদ চৌধুরী বাবুরে জিগাও। তার নামের শুরুতে আলহাজ শব্দটা লাগাইছে। একটু কষ্ট দিলাম, দাঁড়ায় একটু দেখাইতে, দাঁড়ায় একটু দেখান আমার বাইগুলারে। এই লোকটা মদিনায় গেছে, উনারে জিগান্ত, ও আমার বাইরে, ও সৈয়দ আহমদ চৌধুরী ভাই, মদিনায় যে গেলেন, জীবনে কত জায়গা দেখছেন, মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছেননি? উনি বলবে তাহিরে, না না, মদিনা বড় সুন্দর। এই লোকটা দেখে আসছে, তার চোখের মধ্যে হাতটা বোলাইয়া দিলাম, কারণ যেই চোখের মনি আমার নবী রওজা মুবারক দ্বারে দেখছে। একটু বিনয়, জীবনে কত জীবনে কত মাহফিলে পাগলের মতন নবী নবী করছি, জীবনে কত মাহফিলে নবীর প্রেমে নিজে গান লেখছি, জীবনে কত হাজার মানুষ করিয়া নবী নবী করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লগাই। কোন না কোন না আব্বা কোন, আমার নবী দেখতেছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল। একটু বিনায়া বিনায়া চোখের পানি ফালাইয়া কোন, আমি অনেক পাগল মানুষ। ও মায়ার প্রেম শিখায়া কোথায় লগাইলা। হাত তুলো সবাই পাগল হয়ে, যেই দিনই তোমার নাম শুনিলাম সেই দিন থেকে তোমারই নাম হৃদয়ে রাখলাম। দেখা দিও কুলে নিয়া নবী, দেখা নিবাও মনের বেসনা তুমি প্রেম শিখায়া কোথায় লগাইলা। ও মায়ার প্রেম শিখায়া। আপনারা হয়তো জানেন না আমি কেন আবেগে আপ্লুত হয়ে গেল, আপনারা হয়তো জানেন না গত বছর হজের নিয়ত করছিলাম আমার আব্বারে লইয়া, আমার আম্মারে লইয়া, ছোট ভাইটারে লইয়া হজের জন্য নিয়ত করছিলাম, হজের জন্য। কিন্তু মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা মারা গেছে। 5 বছর ধরে বলি যামু যামু, নিয়ত করছি আব্বা আম্মারে ছাড়া যাইতাম না। আল্লাহ পাকের কেমন মর্জি আমার আব্বারে দুনিয়ার দিকে নিয়ে গেছে। এই লোকটা তার আব্বারে হারাইছে। উমরা যাওয়ার কথা ছিল, এই লোকটা তার বাপকে হারাইছে। বাবা একটা পডগাছ, এই বাপটা যার সংসারে নাই তার অনেক সিদ্ধান্তে ব্যস্ত লাগে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বইনা যাই, অভিমান করে নই। এবার আমার নবী ডাক দিয়ে কি ভাই, মদিনা অনেক সুন্দর না? এমন সুন্দর জায়গা কি আর দেখছেন? জীবনে কত জায়গা দেখছেন? এই মদিনা না নেওয়া যেন আল্লাহ মরণ না দেয়। আমিন কোন আমিন। মদিনা কত সুন্দর, যে গেছে একবার আইসা কয় আমার ভাল লাগে না, শুধু প্রতি বছর মদিনা যাইতে মন চায়। আমি যতটা হাজিরে জিজ্ঞেসি শুধুমাত্র একটাই কথা, ভাল লাগে না, মনটা সব বারে মদিনা যাই। আমার নবীর রওজাটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি হাজি সাহেবরা আইলে ওদের চোখের দিকে তাকায় থাকি। এই চোখটা বড় দামি, কারণ এই চোখের মনিটা আমার নবী রওজা মুবারক দেখেছে। এই জন্য হাজিদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? আর আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? আমি মনে হয় ওয়াজ লম্বা করে ফেলতেছি, কিন্তু আপনাদেরকে বলতে চাই আমার মনে চাই মদিনায় যাইয়া যদি আমার মরণ হয়, আমার মতন সুখী আর নাই। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। গজল গাইলে কি কষ্ট হয় আপনাদের? নূর, আমার নিজের হাতের লেখা, এটা আসতেছে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই। একবার দেখা দাও নবীজি বলো, জি যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি তত মধুর
আমার স্টেজে যারা আছেন সবাই একটু হাত তোলেন, আপনারা হাত তোলেন, একটু হাত তোলেন নবীর মহব্বতে। নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে, তত মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে, তত মধুর লাগে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সবাই নাম দেন, বন্ধুরে আমার, ও আমার সোনার টেকের বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কই পাগলারি, ও পাগলা আয় আয় আমার কাছে আয়, তোর কাটা হাত লইয়া যদি তুই ফিরা যাস আমার দরবারে কলঙ্কি হবে। এই পাগলা ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়া নবীর হাত মুবারকের মধ্যে আমার কাটা হাতটা নিছে, এই মাত্র কাটা হাতটা লইয়া গেছে, আমার নবীর হাত মুবারকটা এইভাবে দাঁড়াইয়া এইভাবে যখন কাটা হাত মুবারকটা হাতের মধ্যে নিছে, সেই মাত্র নেওয়ার পরে আমার নবীর দিকে ওই পাগলাটা হা করে তাকায়া রইছে। এবার নবী হাত নিয়ে কি করবে? এবার আমার নবীজি ওই থুতু মুবারকটারে কাটা জায়গার মধ্যে লাগাইয়া ওই হাতটারে ওই কাটা জায়গার ভিতরে যখন অ্যাডজাস্টিং করে দিল, এই পাগলা ডাক দিয়ে কয়, ও জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আল্লাহর কসম করে আমি বলি, আমার নবী যখন যেই মাত্র থুতু মুবারক দিয়া কাটা জায়গার ভিতরে যখন অ্যাডজাস্টিং করে দিল, আমি এই হাত দিয়া আগে যেমন শক্তি পাইতাম এর চাইতে 1000 গুণ আমার হাতের মধ্যে শক্তি পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারককে এইভাবে হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। যে সাহাবাদের কষ্ট হচ্ছে মনে হইতেছে, আমি একটু দাঁড়াইছি, চেয়ারটা একটু টান টান হয়েছে, এই জন্য আমার একটু সমস্যা। যখন যেই সাহাবার মুখের ভিতরে যখন থুতু মুবারক ছিল, যেই সাহাবা যেই সাহাবীরার গাল মুবারকে নবীর থুতু মুবারক থাকতো, সবাই তো পাইতো না, রাস্তা দিয়ে হাঁটতো, জিজ্ঞেস করতো, এই তুমি কি সেন্ট দাও, তুমি কি লাগাইছো, এত গ্রাম, তোমার শরীর শুধু গ্রাম না, রাস্তাঘাট গ্রাম হয়ে যাচ্ছে। ওরা ডাক দিয়ে কয়, কুনুম মিসকিয়া সরনা আমার নবীর থুতু মুবারক। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কি আমরার মতো? যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কি আমাদের মতো? যেই নবীর গাব মুবারক আমাদের মতো নয়, সেই নবী কি আমাদের মতো? বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে। এই জন্য আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে সন্ন্যাসবাসীর কাছে আমার নবীর উত্তম চরিত্রের উল্লেখযোগ্য দিকের ভিতরে একটি দিক হলো, নবীজিকে মারলে প্রতিশোধ নেয় না। কি নেয় না? আঘাত করলে প্রতিঘাত করে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সেই আদর্শ দেখে দেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমরাও যদি কেউ আমাদেরকে গালি দেয়, আমরা গালি দিব না, শালীন ভাষায় প্রতিবাদ করব, গালাগালি করে প্রতিবাদ করব না। আমার দেশের এখন একটি বর্তমানে এমন সমস্যা হয়েছে, এক মহামারী আকার ধারণ করেছে। একজন হুজুর গালি দিয়ে কথা বলছে, আরেকজন হুজুর
রাগান্বিত হইয়া ধইরা লাইব মাইরা ফালাইব, এইরকম উত্তর দেয়। আমি একটা কথাই বলি, যে কোনো বিতর্কের সমাধান করতে হবে শালীন ভাষায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমার নবীর চরিত্রের ভিতরে অন্যতম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন, হ্যাঁ, নবীর চরিত্র কেমন? জায়গা মতো প্রশ্ন হয়েছে না? কারণ আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, এও আবার খুব দূরের না, খুব ভালোবাসার স্ত্রী। ডাক দিয়ে কই, দেখেন পাবলিক কেমন করা, নবীর এই এই ভাবিরা সাবধান করে দিলাম, বারবার আওয়াজ আসতেছে এখান থেকে, চিনো তো আমারে, এটা নবীর মহব্বতের মাহফিল। যত ভালোবাসা রাখবা জীবন ধন্য হয়ে যাবে, ফাঁকেদা যতটুকু একটু বিয়াদীপ হয়ে গেলে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। একটা সাউন্ড হবে না, হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, অসংখ্য মানুষ। মাহফিলটা ছিল মসজিদের ভিতরে। আমি বলেছিলাম বাহিরে না করলে আমি আসবো না, কিন্তু পরের বছর বাহিরে আসলো। এখন দেখতেছি বাহিরেও জায়গা হয় না। আমি আজকে বলে দিয়ে যাই, মাঠ আরো বড় না করলে আসবো না। ক্যামেরা ঘোরা, ক্যামেরা ঘোরায়, সব ক্যামেরা ঘোরায় দেখা, হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? স্লোগান লাগা, স্লোগান লাগা। আমার কথা কি ঠিক আছে? আর জায়গা আর কত বড় করবে? এত বড় জায়গা করার পরে যদি জায়গা না হয়, জায়গা কি আসমান থেকে নামাইব? যাই হোক, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এই সন্ন্যাটেকের মাহফিল আজকেও প্রমাণ করে দিলেন যে আমরা সুন্নিরা সিন্নি খাউন্না সুন্নি নয়। ঠিক কিনা বলেন? আমরা নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, মিলাদুন নবীর পাগল। জীবন দিব, ঈমান দিব না। ঠিক কিনা বলুন? কথা আজকে পাই না। প্রশ্ন করলেন নবীজির চরিত্র কেমন? হাদিস শরীফের মধ্যে আছে, খুব মনোযোগ, শরীর লড়া কেন? হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই স্বামীকে জান্নাতবাসী করে দেয়। এই কথাগুলো নবীর চরিত্রের ভিতরে আছে না নাই? কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পার যায় বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। কারণ স্ত্রী জানে স্বামীটা কেমন, স্বামীও জানে স্ত্রীটা কেমন। কথা বলেন তো? আয়েশা সিদ্দিকার জায়গা মতে প্রশ্ন করছে, আয়েশা গো নবীর চরিত্র কেমন? কোরআন শরীফটা যেমন আমার নবীর চরিত্র তেমন। গোটা কোরআন শরীফটাই নবীর চরিত্র। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এরপরে জায়গা আয়েশা, আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করছেন, ইসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে, টের পাইছে না। ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, মিশরের মেয়েরা ইসুফ নবীর দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে, টের পায় না। ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে ওরা কলজা কাটতে ফালাইতো, টের পাইতো না। গোটা কোরআন শরীফটা আমার নবীর চরিত্র। আল্লাহ, সেই জন্য আমার নবীর আদর্শ আমাদের জীবনে শতভাগ বাস্তবায়ন করতে পারলেই মুমিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র সুমহান, তিনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। ঠিক না ঠিক?
এই চরিত্রের ভিতরে কোনো মদ নাই, নেশা নাই, চুরি নাই, ডাকাতি নাই, হারাম নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র আছে আল্লাহ পাকের দেওয়া, রাসূল পাকের উপর অর্পিত দায়িত্ব আমাদের কাছে শতভাগ পৌঁছিয়ে দেওয়া ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রিয় নবীর নুরানি হাত মোবারকে। পায়ের মধ্যে হাত দিয়ে বইলা গেলাম, আমার নবীর থুতু মোবারক পাগলার এই জায়গায় লাগাই দিছে, হাত জোড়া লেগে গেছে। থাপ্পড় খাওয়ার পরেও প্রতিশোধ যদি নিয়ে নিত তাহলে আজকে এখানে এসে সে কালিমা পড়তো না। আর এই লোকটা যখন ওই কর্মচারীর কাছে গেছে, কর্মচারী যারা এই দৃশ্য দেখছে যে কাটা হাত, থাপ্পড় দেওয়ার পরে লোকটা প্রতিশোধ না নিয়ে কালিমার পরে আবার হাত লাগাই দেয়, তিনি তো সাধারণ নবী না, চল আমরাও গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাবো। খেদমত বুঝেননি আপনারা? এই জন্য যারা আমাকে নিয়ে বিভিন্ন ট্রলগুলা করে, যারা বিভিন্ন কথাবার্তা বলে, ওরা যখন ওয়াজে আসে কিছু অংশ লোক কয় যে আরে দেখলাম কেমন, এখন দেখলাম কেমন। এটা নবীজির শিখানো। নবী বলছে আঘাত করলো তুমি আঘাত করো না, গালি দিলো তুমি গালি দিও না। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম মানে হলো সাম্যের ধর্ম, ইসলাম মানে মানবতার ধর্ম, ইসলাম মানে মানবতার ধর্ম, ইসলাম মানে মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানে ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম মানে একতার ধর্ম, ইসলাম মানে শান্তির ধর্ম। পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, যতদিন বাঁচবেন নবীর মহব্বতের পতাকা তলে থাকবেন। যদি আপনারা আমাকে অনেক বাইরে আছেন, তারা আমরা যত ভালো কথাই বলি এটা তারা গ্রহণ করতে চায় না, ব্যক্তি শত্রুতা। এইগুলো না করে মনটাকে উদার করেন। আমার নবীর মন ছিল উদার। নবীর মন ছিল কি? উতবা আমার নবীরে অফার দিছে 4টা। কয়টা? নবীরে অফার দিছে 4টা। উতবা 1 নম্বর অফার, আপনি যদি চান রাজত্ব আপনাকে রাজত্ব দেওয়া হবে। 2, আপনি যদি চান কোন আরবের সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে। 3, আপনি যদি কোনো ধরনের সমাজের নেতা হতে চান আপনাকে বানানো হবে। 4 নাম্বার, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। রাসূল বললেন তোমার কি কথা শেষ হইছে? জি আমার কথা শেষ হইছে। এরপরে আমার নবী কোরআনের একটি সূরা তেলাওয়াত করতে শুরু করলেন। উতবা পিছন দিক দিয়ে হাতটা মাটির মধ্যে চাপ দিয়া ধরলেন। কেন জানেন? নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে তখন উতবার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে। উতবা দৌড়াইয়া আবু জাহিলের কাছে, আবু লাহেবের কাছে গেছে, যাইয়া বলতেছে তোমরা যে আমারে পাঠাইছো নবীরে বিভিন্ন প্রলোভন দেখাইয়া আমাদের কাছ থেকে দূরে সরাইবার লাগা, কিন্তু আমি যাওয়ার পরে যা দেখলাম এটা উনার নিজস্ব কোনো কথা নয়, এটা সম্পূর্ণ আসমান ওয়ালার কথা। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা যাইয়া বলো, আমার পক্ষে বলা আর সম্ভব না। তখন আবু লাহেব বলল বুঝছি তোরে মনে জাদু করছে, তো জাদু করছে তুমি যাইয়া দেখো তোমার কি অবস্থা। তো এই জন্য আমার নবীর ভালোবাসাটাকে অনেকে জাদু মনে করতো, কারণ ভালোবাসার সুর যেখানে হবে সেই জায়গাটার দাম অনেক বেশি। প্রজাপতির পিছনে দৌড়ো না, প্রজাপতির পিছনে দৌড়াদৌড়ি করো না, প্রজাপতিকে ধরতে যেও না, প্রজাপতির পিছনে না ঘুরে সুন্দর বাগান তৈরি করো। প্রজাপতি তোমার বাগানে মধু আহরণ করতে আসবে, প্রজাপতি তোমার বাগানে সুগন্ধ নেওয়ার জন্য আসবে। তুমি মধু পোকার পিছনে ঘোরো না, মধু পোকা তোমার বাগানে আসবে। নিজের জীবনকে সুন্দর করো, নিজের লেসানকে সুন্দর করো, নিজের চরিত্রকে সুন্দর করো। যার চরিত্র যত সুন্দর তার ঘর তত সুন্দর, সমাজ তত সুন্দর। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি রাসূলের উল্লেখযোগ্য চরিত্রের ভিতরে চরিত্র হলো সদা সত্য কথা বলা, ইনসাফ করা, ধৈর্যশীল হওয়া, ক্ষমা করা। এই বিষয়গুলো যদি আপনাদের হৃদয়ে ধারণ করতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সংসার অনেক সুন্দর হয়ে যাবে। আজকে ধর্ষণ কেন হচ্ছে? আমাদের নৈতিক চরিত্রের অভাব, নৈতিক চরিত্রের অবক্ষয়। যদি চরিত্র সুন্দর হয়, আপনি যাইয়া দেখেন বিভিন্ন থাইল্যান্ডে দেখেন, বিভিন্ন ধরনের রিসোর্টে যান, মালদ্বীপ যান, সেখানে দেখবেন নদীর পারে কোন রকম শর্টকাট জামা পরিয়া বিভিন্ন মহিলারা
বসে থাকে। কই, ওরা তো গিয়ে পোশাকের কারণে ওদেরকে জড়াইয়া ধরে ধর্ষণ করে না। তার মানে বোঝা গেল দর্শনের জন্য একমাত্র মানুষের নৈতিক চরিত্রই দায়ী। এই নৈতিক চরিত্র যদি তার ঠিক থাকে, একটি নৈতিক চরিত্র অবক্ষয়ের কারণে দর্শন হচ্ছে। আজকে মানুষের চরিত্র যদি সুন্দর হয়, সে কোনোদিন পশুর মতন একটি মায়ের গায়ে হাত দিতে পারে না, ঠিক কিনা বলে? আস্তে আস্তে কত বড় পশু হলে আমি যারা ধর্ষণ করে তাদেরকে বলতে চাই, তোর কি বোন নাই? এই কাপুরুষ, এই লুচ্চা কাপুরুষ, তোর কি মা নাই? তোর কি বোন নাই? যত বেহায়াপনাই চলুক না কেন, আমি বলবো দর্শনের পিছনে একমাত্র মানুষের অসৎ চরিত্রই দায়ী। যদি চরিত্র সুন্দর থাকে, সে উলঙ্গনা যেটা মন সেটা কোনোদিন জোর করে তাকে দর্শন করতে পারে না। এখানে সুশাসনের অভাব, কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট আইনের অভাব, অভিভাবকদের উদাসীনতা অভাব এবং আমাদের বেহায়াপনা এখানে দায়ী। এবং সবচাইতে বড় হলো তার অসৎ চরিত্রতার কারণে আজকে ধর্ষণ ধীরে ধীরে বাড়ছে। আইন করলেই চলবে না, আইনের প্রয়োগ লাগবে। সুদের বিরুদ্ধে আইন আছে না নাই? কথা কথা। সুদ কমছে? ঘুষের বিরুদ্ধে আইন আছে না নাই? ঘুষ কমছে? এই ধর্ষণের বিরুদ্ধে আইন হয়েছে, ধর্ষণ কমবে না। আমি বলবো তোমার চরিত্র ঠিক করো। প্রত্যেকটা ঘরের মানুষ যদি কোরআন সুন্নাহর আলোকে চরিত্রকে সুন্দর করতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভূষণ মালা যদি গলায় লাগাতে পারে, তার পক্ষে কোনোদিন ধর্ষণ, জিনা, ব্যভিচার, নির্যাতন, নিপীড়ন কোনোদিন তার দ্বারা সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন, রেখে দিলাম। শুধু একটি কথাই বলবো, আপনারা সবাই অন্তত পক্ষে হারাম থেকে দূরে থাকবেন, হালাল খাবেন, আর কোনোদিন অন্যায়ভাবে কাউকে জুলুম করবেন না। জুলুম করবেন না।